বন্ধুরা, আজকের নাটকে আপনারা দেখবেন কিভাবে একটি সাধারণ ভুল পুরো জীবন বদলে দেয়। নাটকের এই আবেগঘন মুহূর্তগুলো মিস করবেন না, শেষ পর্যন্ত দেখুন। বলবো আপনার উপরে যাইতে পারবো না। না, তোমার কথা যুক্তি আছে, কিন্তু আমার পোলা তো শিক্ষিত, সুন্দর দেখতে। মানে অশিক্ষিত অসুন্দর মায়ের লোক বিয়ে দিতে পারবো না। আমি কি একবারও কইছি অসুন্দর মাইয়া? মেয়ে তো সুন্দর, মানে মেয়ে যেরকম খাস মূর্খ, এই যেমন সে এমন মূর্খের মূর্খ, সে মূর্খরা খাতায় কলমে লিখতে পারবো না, মূর্খ বারান্ডা করতে পারবো না, কিন্তু আবার তেমনই সুন্দরী। তামিল ছবি আছে না, তামিল সিনেমার নায়িকার মতো, বুঝছেন? একদম তামিল সিনেমার নায়িকা, মাথা নষ্ট। এরকম খোঁজা আমার কাছে মেয়ে আছে একটা। এরকম মাইয়া আছে নাকি? হ্যাঁ, ওই ওই যে ডাইন দিকে যে কোনার ভিতরে একটা দোকান আছে না, যে পান আর ওই যে চা বেচে, ওই দোকানের মেয়েটা। আমি তো কতদিন আইলাম গেলাম, আমি তো দেখি না কোনো মাইয়া। আপনি দেখবেন কেমনি? আপনি সারাদিন খান সারের প্যারা, তারপরে পরশু দিনকে আপনার লাগে দেয়া হইলো, আপনারা ডাকলাম, মাইনুল ভাই আপনি শুনলেনই না। দিন দুনিয়ার খবর থাকে বা ইজ্জা কোন সারের প্যারা দিবেন, এই চিন্তায় আপনি থাকেন। এই চিন্তায় থাকতে থাকতে একদিন কিন্তু আপনি অ্যাক্সিডেন্ট করে মরে যাবেন। এই কাম কিন্তু করেন না, একটু পথ লাভ নাই। চলেন আমরা তদন্তে যাই, দেখে আসি। আর শুভ কাজে তো দেরি করতে নাই, চলেন এখনই যাই। এখনই? কেমনি গিয়াঙ্গুলি পান্ডা বানায় ফেলাইলো। কিরকম মূর্খ, পিঠটাকে ফালাই তুইব এদিক সেদিকে ময়লা জায়গায়, এটাও বোঝে না। কিন্তু চাই সোফার মধ্যে পিক, ঘরের কোনায় পিক, বাথরুমে পিক, খাটের মধ্যে পিক। চলো চলো চলো, কথা কইবে। ভাই আপনার পান্ডা কেমন আছো? আছি ভালোই, ভালো নি। আচ্ছা এখন এটা হলো আমগো বিগ স্যার, আমগো ওসি স্যারের আব্বা। সালাম দে। সালাম আলাইকুম স্যার। কিন্তু র্যাঙ্ক আমগো সেম, তাই না? স্যার হ্যালো ভিউয়ার্স, আজকের নাটকের অভিনয় এবং মেকিং এক কথায় অসাধারণ। বিশেষ করে এই দৃশ্যের পর গল্পের মোড় যেভাবে ঘুরেছে তা সত্যিই দেখার মতন। চলুন দেখে নিই। আমি তো কিছু করি না, বুঝতে কথা কইছি। স্যার তোর লোক একটু কথা বলবো, স্যারের লোক কথা। কি কথা আমার একবার? আমি কিন্তু কিছু করি না, আমি খালি পান বেশি স্যার, আমি কিছু করি না। দেখো, ভান ভনিতা করে লাভ নাই। হ্যাঁ, আমি সরাসরি কথা বলা পছন্দ করি, সরাসরি বলি তোমারে, আমার একজন আকাট মূর্খ সুন্দরী মাইয়া দরকার। মূর্খ আছে আর ছেলে সুন্দর, আবার ওসি পুলিশ তো। স্যার আমি তাহলে একদম রাজি। কিছু কিছু যাওটা পোলা পাইতেছে আমার দোকানে পান চা খাইয়া তারপর টাকা দেয় না, ঘুরে ঘুরে বেড়ায়। পুলিশের বউ এলোই, তারপর দেখুন না কেমনে বাকি খায়। রাজি স্যার আমি। কি বলবান? চাউরা পোলা পানি। সুন্দর গালি দিচ্ছে, পছন্দ হয়েছে, গালি দিবা কেমন? আব্বাজান আপনি ব্যবস্থা করেন, আমি রাজি আছি। ঠিক আছে, তাহলে তোমার এই গার্জিয়ানের সাথে কথা বলে আব্বা আম্মারে ডাকো নাকি? এই যে এতক্ষণ ধরে ভালো ভালো কথা কইতাছিলেন, এই তো একটা অযৌক্তিক কথা কয়ে দিলেন না। যে পরিবারের ইনকাম করে হ্যাঁ তো ঘরের কর্তা। আমার 14 গোষ্ঠীরে আমি খাওয়াই, আমার বাপ মা 4টা বোন 3টা ভাই, সবাই মা, সব খরচা কে দেয়? এই রাত্রি দেয়। আমি যা কমু সেইটাই ফাইনাল, আমি রাজি। বাহ বাহ, খুব ভালো। শোনো, এইটা কিন্তু ধরে রাখবে, এই যে সবকিছুর মধ্যে খবরদারি করতে হবে, কাউরে কথা বলতে দিবা না, কেমন? ছেলে সুন্দর তো, একটু দেখতে পারলে ভালোই তো, শিওর এটা। দেখাইবো, পোলারে দেখাইবো, সুন্দর আছে, আমি কিন্তু সুন্দর আছে। দেখবা দেখবা দেখবা। স্যার পান খাইবেন? আমি একটু পান বানাই দেই আপনাকে।
না না আর পান খাবো না। চা খাইবেন? না, আমি কিন্তু খুব ভালো পান বানাইতে পারি। গালি ডালি দিতে পারো? হ্যাঁ হ্যাঁ, রাখলে দিমুনে। দিয়ে একটা দাও শুনি। সিলমারা, মুখ সিলমারা। আচ্ছা, না না, আরে গালি তো চাই। কি কোন স্যার, আপনার সামনে গালি দিতে পারতাম না, এমনি কইলে গালি আহে না। পরিস্থিতি যদি বাধ্য করে তাহলে গালি আয় পড়ে, তখন আর থামাইতে পারি না। ভালো। ওই আমি ল্যাংটা ছিলাম, ভালো ছিলাম শিশুকাল, মায়ের সাদা কি বলছস? দেওয়াস না কি বেশি? পান, সিগারেট, সুপারি, জর্দা। শুনো একটা বানাতো, কি পান বানা সুন্দর করে। টেকা আছে? এই টাকা না থাকলে তোরে আমি পান বানাইতে কই? মনে করো এই যে শখের পান, এটা তোমরা আমি সুন্দর করে বানাই দিলাম, পানটা মজা করে খাইলা, তারপরে কি কইলা আমার টাকা। গল্পটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাকা ইস, এই সিমটি করলি কি? পানটা হালাই দিল রে আমার শখের পান। এই এটা পান বানান কয়? পান বুঝোস একটা ঐতিহ্যবাহী জিনিস, পান সুন্দর করে যত্ন দিয়ে আদর দিয়ে বানাইতো, এটা পান কয়। পান বানানোর জীবনে শিখছস? কি? আমি পান বানাই না শিখি নাই? পান বানানি আমার দাদা, তার দাদা, আমার বাপ, তার বাপ এই বিজনেস করে আসছে, মানে আমি এই বিজনেস 24 বছর ধরে করি। আর তুই আমার পান বানানি শিখেছিস? একটা পানের সাইজ দেখছিস রে? ওই 24 বছর ধরে তুই কই ব্যবসা করছ? হ্যাঁ, তোর তো জীবনে এরিয়ার মধ্যে দেখ। এলাকার মধ্যে দেখ, খুঁজে জিজ্ঞেস করে দেখ। এই তুই যে পানের ব্যবসা শুরু করছস, আমার থেকে পারমিশন নিছস? এলাকার কমিশনটা হইতে আইছে, তুই কি এলাকার কমিশন? আমি কমিশনের থেকে আরো বড় কিছু আমার মাসা। টাকাটা দে, তারপর মাপসাম না। টাকা দিব না। এ তুই গায়ে দিবি না কই? এই গায়ে ধুনো মানে, ওই তুই গায়ে ধুনো মানে কি? ধুনো মানে তুই কি বলছিস? আমি একটা যাত্রী তোরে আজকে। ওই পান খাওয়া, তুই পানের ব্যবসা করছ? হ্যাঁ? পানের ব্যবসা করছ তুই? দিনস তুই? এই কত বড় সাহস? কত বড় সাহস? তোর পিছনে আল্লাহ করব। ছাইরা দিলাম আজকের মতো। এই হয়েছে, চলো। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? তুই ভালো? হ্যাঁ। হ্যাঁ নি। আমি যা ভাবছিলাম তার থেকে তো অনেক সুন্দর। স্যার, পছন্দ হয়েছে। কি সমস্যা? কি কে এটা? বিয়ের জন্য মেয়ে ঠিক করছি। কার বিয়ের জন্য? তুমি এই বসে বিয়ে করবা? আমার বৌমা, তো বউ। কে? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে বাবা? কি বলো এসব? এই, তুই না বলছিলি আমি যেটা বলবো সেটা মেনে চলবি? প্রতিশোধ দিতে চাও না? সারা জীবনের জন্য হারাইতে চাও? আরে না, খুব পছন্দ হয়েছে, ওরে খুব সুখী রাখ। জিততে চাও তো? শুধু এটা না, এর থেকে যদি আরো খারাপ সেটাকে নিয়ে আসো, আমি রাজি। যাও। রাজি তো? হ্যাঁ, জিতো, তুমি জিতে খুশি থাকো। রাজি? রাজি? হ্যাঁ রাজি। আমি জানতাম আমার চেহারা ভালো দেখে খারাপ না। হ্যাঁ তাহলে ও কবুল করে নেব। কবুল কবুল কবুল। তাবিজটা কোত্থেকে করছো? কি এর তাবিজ? আমাকে বিয়ে করার জন্য আমার বাবাকে যে তাবিজটা করছো সেটা কোত্থেকে করছো? আমি তাবিজ করব কেন? তাবিজ না করলে আমার বাবা বিয়ের জন্য এরকম পাগল হয়ে যায়? আমাকে কসম দেয়, ব্ল্যাকমেল করে আমাকে? শোনেন, বিয়ের সাথে তো আল্লাহর হাতে, যার সাথে যার জোড়া তার সাথেই তার বিয়ে হবে। আর আমি কি এত অসুন্দর নাকি? মন করেন। এই খবর রাখো, হাত রাখো। কেন? কি করেন? খিদে লাগছে তো। আমার বাবা আসবে, তারপর একসাথে খাবো। তা বাহানাকে রুমের ভিতরে কি করে? আব্বা, আব্বা খাইতে আহেন। আরে আসবে, আসার সময় হলে তখন আসবে। আচ্ছা আমি খাওয়া শুরু করি। আরে আব্বা এলে আবার খামো।
আসল জিনিস তো খাই নাই। পান খাবা নাকি ভাত খাবা? শুনেন, একটা গবেষণায় পাওয়া গেছে 99% মানুষ এক চাপা দিয়ে চাবায় ভাত খায়। এক চাপা দিয়ে যদি চাবায় আর এক চাপা খালি থাকা কারণ না, এক চাপা দিয়ে পান চাপামু আর এক চাপা দিয়ে ভাত। কে করছে এই গবেষণা? আমি করছি। আপনি খাই দেখেন, এক চাপা এই ভাত হাই, দরকার নেই। না করে নাই, আমি খাই। আব্বা হ্যাঁ খান কিন্তু শুরু করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন। এই ঘরের মধ্যে পানির পিক ফেলতেছো কেন? তো কই ফেলুম? পানির পিক ফেলার আলাদা জিনিস আছে, সেটার মধ্যে ফেলো। কারণ আব্বা তো কইছে আমি যেমন তেমন থাকছে, এইটা আব্বা শর্ত দিছে। আমি আব্বার শর্ত ভাঙতে পারতাম না। আব্বার লাগে আমি তোমারে পাইছি না, আর ওইদিকে তো দিকে ফালাই না, এই কর্নারে এক জায়গায় ফালাইতেছে। আবার ফেলতেছে কি রে ভাই? আরে শোনো, তো বিয়ের সাথে হইলো, হানিমুনে যাবো না? ও হানিমুনেও যাবা? কোথায় যাবা? ব্যাংকক? ব্যাংককে কি পান পাওয়া যায়? মনে হয় পাওয়া যায় না। ব্যাংকক যাবো। আমি বাংলাদেশের বড় কোনো পানের বাগানে যাবো, যেখানে চারদিকে খালি পান আর পান, চারদিকে কিচ্ছু দেখা যায় না পান ছাড়া। পানের বাগানের মধ্যে যাইয়া তুমি আর আমি হাত ধইরা লাল শাড়ি পইরা লাল পাঞ্জাবি পইরা ঘুরে বেড়াবো, তারপরে দুইজন মিলে পানের বাগানের মধ্যে শুয়ে পড়বো। উপর থেকে আরো উপর থেকে দেখা যাইবো সবুজের বুকে কে যেন লাল টুকটুকা পানের পিক ফালাইছে। কি সুন্দর লাগবো। দরকার নেই হানিমুনে যাস। আব্বারে কমু, আব্বার নিয়ে যাও। এবা কি পানের বাটা তো খালি কেমনটা লাগে। পান ডাইন না রাখতে কইছে আনে নাই, মানে নেশা উঠে গেছে গা। সকেটটা দিল কে? কি আরে কি রে বাবা রে বাবা, বিরক্ত করতেছে বাবা। কেমনটা লাগে? আব্বা আসসালামু আলাইকুম। এই আপনার ছেলে তো ফোন ধরে না, বারবার করে ফোন দিতেছি, কি হয়েছে হ্যাঁ? না না না, এটা খুব অন্যায়। না না, বউকে সম্মান করতে হবে। দেখো, আমি 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 যত শত ব্যস্ত থাকতাম, তোমার শাশুড়ির ফোনটা আমি ধরতাম। আব্বা আপনার বলে একটু ফোনটা দেন, তুই কথা কই। হ্যাঁ বৌমা, হ্যাঁ বলছি। হ্যাঁ হ্যাঁ, এই কি রে বৌমা ফোন দিছে, বাবা ধরিস না কেন? কেটে দিচ্ছিস? ফোন কর, ফোন কর। সরি, আরে বৌমা তোকে ফোন করছে বারবার, ফোন ধর। আপনি কে আর আমি কে? স্যার আবার দি ফোন কাটটা দিস। এখন বলেন কি সমস্যা? স্যার, সম্ভবত আপনার স্ত্রী আপনাকে খুঁজছেন, সম্ভবত খুব জরুরি দরকার স্যার। সেজন্য উনি সম্ভবত কোত্থেকে আমার নাম্বারটা পেয়েছেন, সেজন্য আমাকে ফোন করছেন স্যার। আমার কাছে একটা মোবাইল আছে স্যার। আমার ওয়াইফের নাম্বারও আছে, দরকার হলে আমি তাকে ফোন দিব, ঠিক আছে স্যার। আর আমার পার্সোনাল ব্যাপারে আপনি ইন্টারফেয়ার করেন, এটা আমি চাই না। এটা কেমন অভ্যাস আপনার? যান এখান থেকে, সরেন, যান।
হ্যালো, তোমার যে এতক্ষণ ধরে ফোন দিতেছি, তুমি ফোন ধরো না কেন? হ্যাঁ, কি সমস্যা তোমার? সরি, আমি একটু কাজে ব্যস্ত ছিলাম। বলো। ব্যস্ত আছিল না? আর আমার কোনো গুরুত্ব নাই, আমার কোনো মূল্যায়ন নাই। পানের বাটা তো খালি, পান কার কোনো কিছু নাই। আমি পান খামো কই থেকে? আমার কিন্তু পানের নেশা উঠে গেছে গা। আরে পান আমি নিয়ে আসবো। আমার পান এক্ষুনি লাগবো, তাহলে কিন্তু আমি একদম 999 ফোন দিব। ও, আরে 999 ফোন দিতে হবে না, আমি পানির ব্যবস্থা করছি। হ্যাঁ, এরপরে ফেসবুকে লাইভে যাব, লাইভে যাব এই যে একজন পুলিশ অফিসার তার বউরে কোনো শান্তি দিতেছে না। সরি, তোমাকে বলি নাই। এত সরি টরি করে লাভ হইতো না। তুমি আসো বা না আসো তাতে আমার কিচ্ছু আসে যায় না। আমার পান লাগবো, আধা ঘন্টার মধ্যে বাসার মধ্যে পান পারেবা তুমি। তাড়াতাড়ি করো। হ্যাঁ, পানির ব্যবস্থা করতেছি, দাঁড়াও। আবুল, আবুল, তোমার থ্যাংক ইউ। আমি তোমার তোমার কাছে অনেক কৃতজ্ঞ, অনেক কৃতজ্ঞ ভাই। একেবারে লাগাই দিছো না পানওয়ালি। পানের জন্য 999 ফোন করে, হ্যাঁ, ফেসবুকে লাইভ, একেবারে আকাট মূর্খ। কি খুশি, শুধু লাগে 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 লাগে। থ্যাংক ইউ, তোমার প্রতি আমি অনেক কৃতজ্ঞ ভাই। আপনাকেও থ্যাংক ইউ, আপনি কথা রাখছেন। আসলে ব্যাপারটা কি বুঝছেন, শিক্ষিত লোকের মাইর হয় কিন্তু আওয়াজ হয় না। আওয়াজ হয় না, এই কথাটা আমার কেন বললা? বুঝেন নাই? আপনি একজন কনস্টেবল না, আর আপনার ঘর থেকে কি হয়েছে, ওসি হয়েছে, কারণ সে আপনার বস, তাহলে বুদ্ধিতেও বস। আপনার আর তার বুদ্ধি কি একটা ফারাক আছে না? সে তো শিক্ষিত লোক। আপনি যাকে ভাবতেছেন যে পানালি, সে তো পানালি না। এটা আমাদের স্যারের গার্লফ্রেন্ড। ওই যে 8 বছর আগে আপনার কাছে নিয়ে আসছিল, বলছিল একটা মেয়েরে পছন্দ করে। সেই গার্লফ্রেন্ড হইতেছে এখন আপনার বৌমা, বুঝছেন? ঠাট্টা করতেছো? এ ঠাট্টা ঠাট্টা না, সে তো একজন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা। এখন আপনি বাসায় যান, তারা পাইবেন না, আবার 4টার পর যান, ঠিকই পাইবেন। ও আপনি ভাবতেছেন আমি আপনার ক্লিক মারতেছি, ক্লিক টিলিক কিছু না। প্রত্যেকটা বিষয় হয়েছে একটু আই ওয়াশ। আবুল, তুমি আমার সাথে এরকম গিরিঙ্গি করলা তুমি? হিরিঙ্গি কি? ও স্যার আপনারও বস, আমারও বস। আমার তো দায়িত্ব না বসের কথা মতো কাজ করা। আবুল, তোমার নামে শোনেন শোনেন, এই যে আবুল আবুল করবেন না, আমার একটা মান সম্মান আছে। আমার নাম কি আবুল মনসুর, আবুল মনসুর স্যার বলবেন, কারণ কামিং সুন আমার একটা স্টার আসতেছে, আমি এএসআই হইতেছি। তখন তো স্যার বলতে আপনার কোনো প্রবলেম হবে না, এখন থেকে অভ্যাস করেন। আর যান, বাসায় যান। জানি বিশ্বাস করেন নাই, বাসায় গেলে বিশ্বাস করবেন। মিষ্টি আনতে পাঠাইছি, বাসা থেকে দেখে আইসা আবার মিষ্টিটা খেয়ে যান। যদি সে আনা অন্য কাউকে লাইকি নিও না, করে দেবে আই ওয়াশ। কনফিডেন্সের জোরে তুমি প্রতিপক্ষকে হালকা ভাবে নিও না, দিয়ে যাবে বাস। কি দোকানদারি শেষ? আব্বা, আসলে হয়েছে কি, আপনার ছেলে আমার এইগুলা জামা কাপড় কিনে দিছে, আমার এখন পরে না, কেমন যেন উসপিস লাগতেছে। থাক থাক, আর আইওয়াস করতে হবে না, আমি সব জানি, সব সব বুঝে গেছি। ব্যাংকে চাকরি থেকে আসছে, আমার একটা অ্যাকাউন্ট খুলে দিও। আইওয়াস তো হয়ে গেছে, আরো আইওয়াস হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আইওয়াস হয়ে গেছে, সব জেনে গেছি, পুরা প্ল্যান করে করছো, ব্যাস চোখ ধুয়ে গেছে পরিষ্কার। ঠিক আছে বাবা, আসলে আমার না কোনো দোষ নাই, সব প্ল্যান আপনার ছেলে। থাক, যথেষ্ট হয়েছে, আর না। আসসালামু আলাইকুম। আপনি কি, এ কি তোমার এই অবস্থা কেন? এসব কি পড়ছো তুমি? কেমন লাগতেছে দেখতে? সি 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 সি।
অ্যাক্টিং করার দরকার নাই, বাবা সব কিছু জেনে গেছে। সব সব বলে দিছো? আমি বলবো কেন? কে বলছে? জানি না, সে অলরেডি জানে সব। বুঝে গেছি। দেখছো কি চালাক। আসলে বাবা ইয়ে তাই তো আবুল, তুমি, বৌমা সব মিলা আমারে বোকা বানায়া আইওয়াস করছে। বোকা বুনছি, আমি বোকা বুনছি। আমি হেরে গেছি, নিজের ছেলের সঙ্গে হেরে গেছি। আর কি, বাস আর কিছু নাই। তুমি যেত বাহ, হাসি কেন? একটা কথা মনে পড়ে গেল, তাই হাসলাম। গল্পটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।